মাননীয় কাজের লোক, এটা কোথাও বলতে শুনেছেন? তা আমি তো আপনাদের কাজের লোক ভাই, আপনারা কাজের জন্য আমাকে নিয়োগ করেছেন, তো কাজের লোককে ঘরে কেউ কোনোদিন ভুলেও ডেকেছেন মাননীয় কাজের লোক এদিকে আসেন? এইটা সংবিধানে কি লেখা আছে, সংসদে কি হবে ওইটা অন্য কথা, প্রশাসনিক কাঠামোগততে থাকুক, কিন্তু আল্লাহর রাস্তে বাউফলে আমাকে কাজের লোক হিসাবে যদি নির্ধারণ করেন, তাহলে কাজের লোক হিসাবে, সেবক হিসাবে আপনাকে লালন পালন করবেন, আমাকে আপনারা দোয়া করবেন, আমাকে আপনারা নষ্ট করেন না। আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আমাকে আপনারা নষ্ট করেন না। আমাকে আপনারা নষ্ট করেন কিভাবে? এর আগেও কিন্তু এইভাবে করে করে আমরা, সে যতটুকু না নষ্ট হয়েছে তা আমরা পিছনে আমাদেরও কিন্তু ভূমিকা কারো কারো আছে। মাননীয় আসেন, বসেন, আরে সরেন সবাই। কেন সরতে হবে? কেন সরতে হবে? এতদিন তো সবাই বুকে আগলাই ধরছে, আর এখন উনি আসলে সবাই সরে যাবে, পার্থক্যটা কি? কেন 12 তারিখের আগে সবাইকে উনি জড়াই ধরলেন, আর 12 তারিখের পর বলতেছে সব সরেন? কিরে ভাই, কিরে ভাই, আপনারা কি অন্যায়টা করছেন যে সব সরে যেতে হবে? এই অন্যায়টা কি করছেন আপনারা বলেন? এই অন্যায়টা আপনাদের বলতে হবে যে ভাই আপনারা এমন কি অন্যায় করছেন যে এখন মাসুদ মিয়া কাজের লোক আসছে সব সরেন। আমি বের হওয়ার সময় দেখবেন একই কাণ্ড হবে। আল্লাহর রাস্তে মাপ চাই, দোয়াও চাই। এটা দরকার আছে ভাই, বলেন। আমি বলছি এই কারণে যে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। আমি এই প্রসঙ্গটা টেনেছি এই জন্য, আমি 60 দিনে মাদক মুক্ত বাউফলের কথা বলেছি। ইনশাল্লাহ এটা আমরা করব, এবং এই মুসল্লিদেরকে এই সমাজ রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আপনাদেরকেও কাঁধে নিতে হবে। কি করে? ওই যে বললাম 5 মিনিট আগে আপনাকে বললেন যে আমি 1 সেকেন্ড আগেও 1 লক্ষ গুলি খাবো, কিন্তু কি খাবো না? কার নির্দেশ? তাহলে সেই আল্লাহর নির্দেশ তো হচ্ছে চাঁদা হারাম, সেই আল্লাহর নির্দেশ হচ্ছে মাদক হারাম। তাহলে এই কাজ যখন আপনি দেখবেন, ওই কাজ করতে গিয়ে যদি প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়ে, কোনো বিপদের মুখে পড়ে, ওই বিপদ মোকাবেলা করে আমরা এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়ে আমাদের বাউফলকে চাঁদা এবং মাদক মুক্ত করব। এটা কি শুধু আমার নফল ইবাদত না, এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব, দায়িত্ব।